তৃতীয় শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 2 আর লেসন হচ্ছে 6, ঠিক আছে। আর পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই, পৃষ্ঠা নাম্বার 31, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 32। তো পৃষ্ঠা নাম্বার 31, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 32 এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 33। এই যে দেখো 33 পৃষ্ঠা, ঠিক আছে। তো 31, 32 আর 33 পৃষ্ঠা আজকে আমরা এই 3টি পৃষ্ঠা সমাধান করব। আর পরবর্তীতে হচ্ছে এই 34 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এই যে আমরা চলে এসেছি আমাদের 31 পৃষ্ঠায়। প্রথম আমরা 31 পৃষ্ঠা থেকে শুরু করব, ঠিক আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এখানে আছে নাম্বারস 51/70। তো এখানে বলেছে 51 থেকে 70 পর্যন্ত সংখ্যাসমূহ। আর এ নাম্বারে দেখো এখানে কি লেখা আছে, কাউন্ট, লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস। তো এখানে আমাদের বলেছে গণনা করো, শোনো এবং সংখ্যাগুলো বলো। তো এই যে দেখো এখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, এই যে সংখ্যা, আর এখানে কি আছে কিছু নাম্বারস দেওয়া আছে। তো দেখো এখানে যে কয়টা বল আছে এটা কত হবে, 52, 52টা আছে। আর এখানে যতগুলো বলের সংখ্যা আছে এখানে আছে 59, 59টা। আর এখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে বলগুলো সংখ্যা হচ্ছে 70, মানে 70টা দেওয়া আছে। তো তাই বলেছে, আমরা দেখলাম। এখন আমরা চলে যাব বি নাম্বারে। তো বি নাম্বারে দেখো কি লেখা আছে, লিসেন সে অ্যান্ড রিড দ্য নাম্বারস। তো এখানে বলেছে শোনো, বলো এবং সংখ্যাগুলো পড়ো। তো আমরা এইটা দেখবো, শুনবো এবং এই সংখ্যাগুলো কি করব, পড়বো। তো দেখো এখানে কি আছে, 51, 52, 53, মানে 51, 52, 53 বাংলাতে। আর ইংলিশে হবে 54, 55, 56, হ্যাঁ। তারপরে 57, 58, 59, 60। তো 51 থেকে 60 পর্যন্ত। আর এখানে আছে 61, 62, 63, 64, তারপর আছে 65, 66, 67, 68, 69, 70। তো 61 থেকে বাংলা উচ্চারণ কী হবে, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70টা হবে। তো এগুলো আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব সি নাম্বারে। তো দেখো সি নাম্বারে কি লেখা আছে, এখানে আছে গেম। গেম অর্থ কি, খেলা। তো এখানে কি খেলার কথা বলেছে, পেয়ার ওয়ার্ক, জোড়াবদ্ধ। তো আমাদের কি বলেছে, জোড়াবদ্ধ একটা খেলা খেলতে বলেছে। তো দেখো এখানে বলেছে এভরি স্টুডেন্ট টেক্স এ নাম্বার কার্ড অর wooden or plastic number in figure from 0 to 9। তো দেখো এখানে আমাদের কি বলেছে, তো এখানে বলেছে প্রত্যেক শিক্ষার্থী, এই যে এই পর্যন্ত শেষ ডট, হ্যাঁ। তো এখানে আমাদের বলেছে প্রত্যেক শিক্ষার্থী 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার একটি করে কাঠ অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যা নিবে। তারপর বলেছে এভরি পেয়ার মেক্স এ নাম্বার ফ্রম 51 to 70 অ্যান্ড সেইজ দ্য নাম্বারস। তো এখানে আমাদের কি বলেছে, এখানে বলেছে প্রতি জোড়া একটি করে 51 থেকে 70 পর্যন্ত তৈরি করবে এবং সংখ্যাটি বলবে। তো এটা একটা খেলা, যে প্রতি জোড়া 51 থেকে 70 পর্যন্ত বলবে আর অপর তৈরি করবে এবং সংখ্যাটি বলবে। তো এটা সামান্য একটা খেলা, কন্টিনিউ, মানে এরকমভাবে চলতেই থাকবে তোমাদের। তো 31 পৃষ্ঠা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব 32 পৃষ্ঠায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও 32 পৃষ্ঠাতে চলে এসেছি। এখানে আছে নাম্বারস 51, 70, মানে সংখ্যা সমূহ কি 51 থেকে 70 পর্যন্ত। এখানে ডি নাম্বারে কি আছে, ডি নাম্বারে আছে রাইট দ্য নেক্সট নাম্বার। এখানে বলেছে পরবর্তী সংখ্যাগুলো লেখো। এর পরবর্তী সংখ্যাগুলো আমরা এর মধ্যে লিখবো। দেখো এখানে আছে 50, তাহলে এখানে পরবর্তী সংখ্যা আমাদের কত হবে, 51, এই যে 51। আর এখানে আছে এই 58, তাহলে এখানে আমাদের পরবর্তী সংখ্যা কত হবে, 59। তারপর দেখো এখানে পরবর্তী আগের সংখ্যা আছে 54, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে, 55, 55। তারপর দেখো এখানে আছে 68, তাহলে 68 থাকলে আমাদের পরবর্তী সংখ্যা কত হবে, 69। তারপর আছে 62, এখানে পরবর্তী সংখ্যা হবে 63, 66, পরবর্তী সংখ্যা হবে 67,
64, তাহলে পরবর্তী সংখ্যা হবে কত 65, মানে এর পরবর্তী সংখ্যা, পরের সংখ্যা যা তাই। এখানে আছে দেখো 60, তাহলে এখানে হবে আমাদের 61। তারপরে আছে এখানে কত আছে 52, তাহলে আমাদের পরবর্তী সংখ্যা কত হবে 53। দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব কোথায়, ই নাম্বারে। দেখো এখানে আমাদের কি বলা আছে, সে দ্য নাম্বারস। এখানে বলেছে সংখ্যাগুলো বলো। হাউ মেনি ইভেন অ্যান্ড ওড নাম্বারস আর দেয়ার ইন দ্য সার্কেলস। তো এখানে আমাদের কি বলেছে, বৃত্ত বা ফ্ল্যাশ কার্ডের কতগুলো জোড় এবং বিজোড় সংখ্যা রয়েছে। কালার দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেলস। এখানে বলেছে বৃত্তের জোড় সংখ্যাগুলো রং করো। আমাদের কি করতে হবে, এই বৃত্তের এই সংখ্যাগুলো রং করতে হবে। আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে বৃত্তের জোড় সংখ্যাগুলো রং করতে। এর মধ্যে কোনগুলো জোড় সংখ্যা আমরা সেইগুলো কিন্তু রং করব। তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল, ঠিক আছে। তো প্রথমে দেখো আমি তোমাদের বুঝাই দিই। এখানে বলেছে সে দ্য নাম্বারস, মানে হচ্ছে সংখ্যাগুলো বলো। তারপরে দেখো এখানে বলেছে হাউ মেনি ইভেন অ্যান্ড ওল্ড নাম্বারস আর দেয়ার ইন দ্য সার্কেলস। এখানে বলেছে যে বৃত্তে কতগুলো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা রয়েছে। তো এর ভিতরে কতগুলো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে জোড় সংখ্যা যতগুলো আমরা এখানে লিখব। তো এর মধ্যে কতগুলো জোড় রয়েছে, এই দেখো এখানে ইভেন, হ্যাঁ। তো এখানে জোড় সংখ্যা কতগুলো আছে আমরা গুনি। এই দেখো এটা একটা জোড় সংখ্যা, ঠিক আছে, 1। এটা একটা জোড় সংখ্যা 2টা, এটা একটা 3টা, 4টা, 5টা, 6টা। তো আমাদের জোড় সংখ্যা কয়টা আছে, 6টা। এই যে ইভেন নাম্বার, ইভেন নাম্বারস, NUMBERS, ইভেন নাম্বারস মানে জোড় সংখ্যা কয়টা, 6টা। আর হচ্ছে এই যে ওডস নাম্বার, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। এখন আমরা লিখব কত, ODD, ওডস নাম্বার, NUMBERS, ওডস নাম্বারস। বিজোড় সংখ্যা কয়টা আছে, এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে বিজোড় সংখ্যা আমাদের কয়টা আছে, 9টা। তো আমাদের অনেকগুলো প্রশ্ন করেছিল যে জোড় এবং বিজোড় সংখ্যা কতটি, তাহলে জোড় সংখ্যা 6টি আর বিজোড় সংখ্যা 9টি। আর আমাদের কি বলেছিল যে এর মধ্যে জোড় যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের রং করতে। তো তোমাদের তো আমি দেখিয়ে দিয়েছি, যেটা জোড় সংখ্যা এটা রং করবা, তারপরে এটা রং করবা, এই যেটা জোড় এটা রং করবা, তারপরে এইটা জোড় সংখ্যা রং করবা, এইটা রং করবা, আর হচ্ছে এইটা রং করবা, ঠিক আছে। তো এই করে তোমরা ভিতরে রং করে দিবা। তো এই ছিল হচ্ছে আমাদের ই এর সমাধান। এখন দেখো এফ নাম্বারে আমাদের এখানে কি আছে। তো দেখো এফ নাম্বার এখানে বলেছে রাইট দ্য ইভেন নাম্বারস ফ্রম 51 to 70। হ্যাঁ, তো এখানে বলেছে যে 51 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লেখো, মানে 51 থেকে 70 পর্যন্ত যেগুলো জোড় সংখ্যা হয় আমরা লিখব। 1 is done for you, একটি তোমার জন্য করে দেওয়া হলো। কালার্স দ্য টুটেলস, এই যে কচ্ছপটি রং করো। তো দেখো একটি আমাদের করে দেওয়া হলো 52। 52 কিন্তু একটা জোড় সংখ্যা, তাই এটা আমাদের জন্য একটা করে দেওয়া হলো। তাহলে 51 থেকে 70-এর মধ্যে 52 কিন্তু প্রথম জোড় সংখ্যা। তাহলে বাকিগুলো কি করতে হবে, আমাদের লিখতে হবে। তো 52-এর পরে কত আছে, 54, এই যে 54, তারপরে আছে 56, এই যে 56, তারপরে আছে 58, তারপরে আছে কত 60, এগুলো আমাদের জোড় সংখ্যা। তারপরে আছে 62, তারপরে আছে 64, তারপরে আছে 66, এই যে 66, তারপরে আছে 70। তো
70 পর্যন্ত, তাহলে 66 এর পরে আছে 68, তারপরে আছে এই দেখো 70। তাহলে আমাদের কি 51 থেকে 70 পর্যন্ত এগুলো আমাদের জোড় সংখ্যা আমরা কিন্তু লিখে নিলাম, ঠিক আছে। একটা আমাদের জন্য যে করে দেওয়া ছিল, বাকিগুলো আমরা করেছি। এখন কি করতে হবে, দেখো কালার দ্য টোটাল, মানে আমাদের হচ্ছে কচ্ছপটি রং করতে বলেছে। তোমাদের রং পেন্সিল থাকলে এটা রং করে নিবা, ঠিক আছে। তো যেহেতু আমার কাছে রং পেন্সিল নাই, তাই আমি এটা রং করলাম না, তোমরা এটাকে রং করে নিবা। তো এই ছিল হচ্ছে আমাদের 32 পৃষ্ঠার সমাধান। তো 32 পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাব 33 পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমরা 33 পৃষ্ঠার সমাধানে যে চলে এসেছি। এখানে আছে লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। এখানে 1 নম্বরে কি আছে, রাইট দ্য মিসিং নাম্বার, মানে বাদ পড়া সংখ্যাগুলো লেখো। এর মধ্যে আমাদের যেগুলো বাদ পড়ার সংখ্যা আছে সেগুলো আমরা কি করব, লিখব। দেখো এখানে আছে 53, তাহলে বাদ পড়ার সংখ্যা কি, তার আগের সংখ্যা কত হবে, 52, এই যে 52। তারপর দেখো এখানে আছে আমাদের 55, তাহলে তার আগের সংখ্যা কত হবে, এই যে 54। 55 আছে, তাহলে পরবর্তী সংখ্যা আমাদের এখানে কত হবে, 56। 57 আছে, এখানে হবে 58। 59 আছে, এখানে হবে 60। আর 61 আছে, এখানে হবে 62। 63 আছে, এখানে হবে 64। 65 আছে, এখানে হবে 66। 67 এখানে হবে 68। 69 তো দেওয়া আছে, পরবর্তী আর নাই, তো আমরা এখানে আর লিখবো না। তারপরে দেখো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে দেখো এখানে আমাদের কি লেখা আছে। তো দেখো এখানে আমাদের 2 নম্বরে কি বলা আছে, রাইট ইভেন অ্যান্ড ওল্ড নাম্বারস ফ্রম 51 বাই 70। তো দেখো এখানে আমাদের কি বলেছে, যে 51 থেকে 70 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যাগুলো লেখো। এই দেখো ওল্ড নাম্বার কি, এখানে হচ্ছে আমাদের বিজোড় সংখ্যাগুলো লিখতে হবে, মানে 51 থেকে 70 এর ভিতরে যেগুলো বিজোড় সংখ্যা আছে। আর ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, যেগুলো আমাদের 51 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো পড়ে, সেগুলো আমরা এর মধ্যে লিখবো। এই দেখো 1 ইজ ডান ফর ইউ, এই যে 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। এই দেখো একটি আমাদের জন্য করে দিয়েছে। ওল্ড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা, একটা আমাদের করে দিয়েছে। আর ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, একটা আমাদের এখানে করে দিয়েছে 51 থেকে 70 এর মধ্যে। তাহলে 51 ভিতরে 51 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, আর 51 থেকে 70 এর ভিতরে কি 52টাই হচ্ছে আমাদের প্রথম জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা লিখবো 51 পরে এটা হচ্ছে বিজোড়। তো বিজোড়ের ঘরে 51 পরে 52 তো জোড় সংখ্যা, তাহলে এখানে হবে 53। 53 বিজোড় সংখ্যা, 55 হবে 55, তারপরে হবে 57, তারপরে হবে 59। হ্যাঁ, এই যে 59। তাহলে এখানে হচ্ছে আমরা বিজোড় সংখ্যা 59 পর্যন্ত লিখছি, আর বাকিগুলো 70 পর্যন্ত এই ঘরে লিখবো, ঠিক আছে। এই যে এই ঘরে আমরা লিখবো 61 তো বিজোড় সংখ্যা, তাহলে 62 জোড় সংখ্যা, তাহলে আমরা লিখবো 63। তারপর লিখবো 65, তারপর এখানে লিখবো 67। 68 তো আমাদের জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হবে 69, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তারপরে এখন আমরা এখান থেকে লেখা শুরু করব ইভেন নাম্বার মানে জোড় সংখ্যাগুলো আমরা লিখবো, ঠিক আছে। এখানে 52, তারপরে 52 এর পরে আমাদের পরবর্তী জোড় সংখ্যা কত হবে, 54, কারণ 3 বিজোড় সংখ্যা, এই যে 54। এখানে 55, তাহলে 56 হবে জোড় সংখ্যা। এখানে 57 আছে, তাহলে 58 আমাদের জোড় সংখ্যা। 59 আছে, তাহলে 60 হবে আমাদের জোড় সংখ্যা। তারপর এখানে 62 আছে আমাদের জোড় সংখ্যা, আর এখানে 63 আছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে হবে 64। এই যে 64 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তারপর এখানে হবে 66 আমাদের জোড় সংখ্যা, 7 আছে, তাহলে 68 আমাদের জোড় সংখ্যা। আর 69 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে হবে আমাদের 70 হবে জোড় সংখ্যা, ঠিক আছে। তো আমরা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কিন্তু লিখে নিলাম। তো এই ছিল আমাদের আজকের মতন 33 পৃষ্ঠার কিন্তু সমাধান। আর পরবর্তীতে হচ্ছে তোমরা যদি 34 পৃষ্ঠার ভিডিওটি দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে এই ভিডিওটা তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবা।